আরজিকর হাসপাতালে যে মার্ডার আর রেপ কেসটা হয়েছে, এটা হওয়া প্রায় ১০ দিন হয়ে গেল। এখনো এটার আন্দোলন চলছেই। অ্যা ডাক্তার বলো, সমাজের সাধারণ মানুষদের বলো, এখনো সবাই জাস্টিস চাই। যে যে দোষী তা তার যেন উপযুক্ত শাস্তি হয়। দোষী তো অনেকজনই হতে পারে বলছে সবাই, যে একজনের পক্ষে এই যে একটা মর্মান্তিক ঘটনা, এত বড় একটা মার্ডার, রেপ করা একজনের পক্ষে সম্ভব না। কারণ অনেক কিছু উঠে এসেছে। অনেক কিছু আমরা জানতে পেরেছি পোস্টমর্টেম রিপোর্ট থেকে বা এই সোশ্যাল মিডিয়া থেকে। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের পুরুলিয়া, আমার বাড়ি পুরুলিয়াতে। পুরুলিয়াতেও এরকম কেস হয়েছে এর আগে। মনিকা মাহাতো নামে মেয়ের। তখনও কিন্তু ঘটনাটা চাপা পড়ে রয়েছিল। তাহলে বন্ধুরা একটা কথা ভেবে দেখো, যে এইরকম কত ঘটনা হয়, যে ঘটনাগুলো ঢাকা-চাপা পড়ে যায়। এই ঘটনাটা এতদিন অবধি আছে, কি জানি কতদিন লাগবে, জাস্টিস পাবে কি পাবে না। কিন্তু তবুও বন্ধুরা এই ঘটনাটা, আন্দোলনটা এত বড় মানুষ চায় যে উপযুক্ত শাস্তি হোক বলেই এতদিন অবধি এখনো চলছে, প্রটেস্ট চলছে, চলবেই। এখানে কিন্তু কিছু সেলিব্রিটি রয়েছে বন্ধুরা, যে সেলিব্রিটিটাকে মানুষ মানে আলাদা চোখে দেখতো। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। কি করে বলতে পারো যে হ্যাঁ, আজ স্বাধীন, মেয়েরা স্বাধীন? এখানে তো একটা ডক্টরের রেপ ম্যাটার হয়েছে। ও কি ছোট ড্রেস পরে রাস্তায় ঘুরছিল? হ্যাঁ, না কি করছিল? যে কোথাও সেরকম নাচ, গান, পার্টি, মদ, ড্রিংক এসব কিছু করতে গেছিল? কিচ্ছু না। ডক্টরই সেফ না। সেটা কোথায়? হসপিটালে। এইগুলা কি করে বলতে পারে যে একটা ঘটনা থেকে তোমরা জাজ করাটা ঠিক না? একটাই ঘটনা, এরকম কি একটা ঘটনাই হয়? একটা ঘটনা, অনেক ঘটনা হয়, সেই ঘটনাগুলো জানবে তবে তো। এরা জানে না তো এগুলো। ঢাকার চাপা পড়ে যায় না ঘটনাগুলো। আর এদিকে দেখো বন্ধুরা, অরিজিৎ সিং। অরিজিৎ সিং এখানে একটা অ্যান্টি র‍্যাপ বলে সংগঠন তৈরি করেছে। ফেসবুকে আপডেট দিলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ, ফেসবুক টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছো? থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম, অ্যান্টি রেপ। থ্যাংক ইউ সো মাচ। যতটা আমরা অরিজিৎ সিংকে নিয়ে আমরা গর্ব করি, হ্যাঁ, সেই গর্বটা আমাদের রেখেছে। সবকিছু দিক দিয়েই রেখেছে। দেখেই নাও তোমরা। তারপর আরো বাংলাতে অনেক সেলিব্রিটি রয়েছে। এই যে আন্দোলন চলছে, আন্দোলনের মাঝে এদের যে কাণ্ড কারখানাগুলো দেখেই নাও। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। রচনা ব্যানার্জি বলো, ঋতুপর্ণা সেনগুপ্ত বলো, তিলোত্তমার পূর্ণ বিচার চাই। এরা কি করছে ভাই? আমি তো বুঝতে পারছি না। কি হচ্ছে এটা কি? কি বলছে আমাদের মুখ্যমন্ত্রী? মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন। 10 লাখ টাকা একটা মেয়ের দাম। মানে যদি র‍্যাপ হয় তাহলে 10 লাখ টাকা পাবে। এর কাছ থেকে এটাই শোনা যায় আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছ থেকে। দেখুন, যারা কথাগুলো বলছো তাদের বাড়িতেও কিন্তু মা, বোন, দিদি রয়েছে। ঠিক আছে? তোমরা একবার ভেবে দেখো, এই ঘটনাটা যদি নিজেদের
হয়ে থাকতো, নিজের পরিবার, নিজেদের আত্মীয়র সাথে হয়ে থাকতো, তাহলে কেমনটা লাগতো? তখন কি ১০,০০,০০০ টাকা দিয়ে দিলেই তোমাদের হয়ে যেত? এটার বিচার পাক না পাক ১০,০০,০০০ টাকা পেয়ে গেলেই হয়ে যেত। কি? হয়ে যেত তো? হ্যাঁ, এরকম অনেক ঘটনা থাকে, জাস্টিস পায় না। এটা আশা করছি যেন পায়। যাই হোক, বিচার চাই যেন এরকম ঘটনা আর না হয়। কঠোর, কঠোর যেন শাস্তি হয় যারা এই ঘটনার সাথে জড়িত, এই কাজটা যারা করেছে। একজন তো বলছে এই কেসটা করেনি, অনেকজন মিলে করেছে, যেন সবাই কঠোর, কঠোরভাবে শাস্তি পায়। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। হায়রে আমাদের বাংলার সেলিব্রিটি, এমপি, রাজ্যের মুখ্যমন্ত্রী, সাধারণ জনগণ স্যালুট যারা এই প্রটেস্টে নেমেছে আর এই আমাদের ডাক্তারদের।